গোপাল ভাঁড় কি আসলেই ছিলেন নাকি ছিলেন না? গোপাল ভাঁড় এই নামটা শুনিনি এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া মুশকিল। শিশু থেকে বৃদ্ধ সবাই কোনো না কোনো সময় গোপালের মজার গল্পে হেসেছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই গোপাল ভাঁড় কি সত্যিই ছিলেন নাকি তিনি শুধু একটা গল্পের চরিত্র? কেউ বলেন তিনি ছিলেন কৃষ্ণগড়ের রাজসভার আসল এক পণ্ডিত, আবার কেউ বলেন এমন কোনো মানুষ আদতেই ছিল না। সবই লোককথা। আজ আমরা নামব ইতিহাসের গহীনে, যেখানে গোপালের হাসির পিছনে রয়েছে এমন সব ভয়ানক বাস্তবতা যা কেউ আজ পর্যন্ত বলার সাহস পায়নি। গোপাল ভাঁড়ের জন্ম, তার সময়, তার রাজসভায় উপস্থিত সব কিছুই কি সত্যি নাকি এটা এক কাল্পনিক মাস্টার প্ল্যান? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব গোপাল ভাঁড়ের আসল ইতিহাস, কিংবদন্তি নাকি প্রচারণা। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে কি তিনি সত্যিই ছিলেন নাকি ছিলেন না? গোপালের চরিত্র কি আসলেই ছিল? আর শেষে থাকবে এমন কিছু তথ্য যা শুনে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন গোপাল ভাঁড় কি সত্যিই ছিলেন নাকি তিনি ছিলেন এক ভিন্ন উদ্দেশ্যের তৈরি চরিত্র। চলুন, এবার সময় হয়েছে সত্য উদ্ঘাটনের, কারণ ভয়েল রহস্য টিম আজ আপনাকে এমন এক ইতিহাস দেখাবে যা বাংলার বুকে লুকিয়ে ছিল শত শত বছর ধরে। ইতিহাস ঘাটলে একবার নয়, বহুবার দেখা যায় রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একজন প্রধান মর্যাদার মানুষ ছিলেন যার নাম গোপাল ভাঁড়। মুর্শিদাবাদ আর কৃষ্ণগড়ের রাজাদের চিঠিপত্রে, দরবারি দলিলে তার উল্লেখ পাওয়া যায়। বিখ্যাত ইতিহাসবিদ গিরীন্দ্রনাথ সরকার তার বাংলা বায়োগ্রাফি বইতে লিখেছেন, গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণচন্দ্রের সভার সবচেয়ে প্রভাবশালী চরিত্র, যিনি শুধুই হাস্যরস তৈরি করতেন না, রাজার গোপন পরামর্শদাতাও ছিলেন। কৃষ্ণগড়ের রাজবাড়িতে আজও গোপাল ভাঁড়ের নামে একটি ঘর দেখানো হয়, যেটি স্থানীয় লোকজন ভাঁড়ের ঘর নামে চেনে। সেখানে সংরক্ষিত রয়েছে কিছু প্রাচীন জিনিস যার উৎস আজও পাওয়া যায় না, কিন্তু লোককথা বলে এটাই ছিল গোপালের ঘর। 1904 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক গবেষণাপত্রে উল্লেখ রয়েছে গোপাল ভাঁড় ছিলেন এক বাস্তব চরিত্র, যার জীবনী লোকের মুখে মুখে থাকলেও তার উপস্থিত নানা দরবারি নথিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোপাল ভাঁড় নিয়ে লেখা প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপির একটি অংশ পাওয়া গিয়েছে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের একই হয়ে, যার বয়স প্রায় 185 বছরেরও বেশি। সেখানে লেখা রয়েছে, গোপাল ভাঁড় রাজসভায় প্রতিদিন হাজির হইয়া বুদ্ধির জোরে হইয়াছেন সকলের প্রিয়। এই লেখাটুকু এই ইঙ্গিত দেয় তিনি শুধু গল্পের চরিত্র ছিলেন না, তিনি ছিলেন বাস্তবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন কাল্পনিক চরিত্র নিয়ে কেন 300টিরও বেশি ভিন্ন ভিন্ন গল্প থাকবে? কেন এত অঞ্চলে এত রকম কণ্ঠে গোপালের গল্প বেঁচে আছে? কারণ এই মানুষটা ছিলেন বাস্তবে, আর মানুষটাকে এত ভালোবাসত যে তার কথা ছড়িয়ে পড়েছে মুখে মুখে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। গোপাল ভাঁড় এমন কোনো মিথ্যা বা কাল্পনিক পুরাণের চরিত্র নন যার জন্ম কোনো কল্পলোকে হয়েছে। যার রসিকতা, বুদ্ধিমত্তা, সমাজ পরিবর্তনের ভাষা সব ছিল এমন বাস্তব যে তিনি জীবন্ত ইতিহাসে রূপ নিয়েছেন। গোপাল ভাঁড় ছিলেন একজন যান্ত্রিক সমাজে বুদ্ধির আলো জ্বালানো মানুষ, যিনি হাসির আড়ালে সত্য বলতেন। রাজাদের বলতেন আপনি ভুল করেছেন, সমাজকে বলতেন বদলান নিজেকে। তিনি শুধু এক মজাদার ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক রেভলিউশনারি ইন ডিসগাইজ, যার অস্ত্র ছিল রসিকতা আর বুদ্ধি ছিল তীক্ষ্ণ ছুরি। আজ আমরা যতই সন্দেহ করি, ইতিহাস বারবার বলছে, বারবার দেখাচ্ছে গোপাল ভাঁড় ছিলেন একজন সত্যিকারের মানুষ। আর সেই মানুষের গল্প আজও আমাদের হাসায়, ভাবায় এবং প্রশ্ন তোলে। আপনি কি মনে করেন কেবল গল্প দিয়ে এত প্রভাব ফেলা সম্ভব, নাকি এই গোপাল ভাঁড় ছিলেন এক ঐতিহাসিক বুদ্ধিদীপ্ত বিপ্লবী? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল তথ্য আপনি সকলের আগে জানতে পারেন।